হ্যালো বন্ধুরা, কেনিয়ার মোম্বাসা থেকে আপনাদেরকে রয়েস ট্রাভেলে স্বাগত। দুদিন আগে আমরা মোম্বাসাতে এসেছি। আজ আমাদের মোম্বাসা থেকে ফেরার পালা। যাবার আগে মোম্বাসা সম্পর্কে আপনাদের কাছে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। মোম্বাসা কেনিয়ার একটি সমুদ্র তীরবর্তী শহর, ভারত মহাসাগরের ধারে অবস্থিত। এখানকার জীবন একেবারেই ভিন্ন। সকালবেলায় সূর্যের আলো যখন সাগরের জলে ঝলমল করে, তখন পুরো শহরটা যেন সোনার রঙে ভেসে যায়। মোম্বাসার মানুষগুলো অত্যন্ত বন্ধুসুলভ। এখানে আপনি পাবেন সংস্কৃতির এক মিলন, আরবি, আফ্রিকান আর ভারতীয় ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ। এখানকার খাবারও দারুণ, বিশেষ করে পিলাউ রাইস, চটপটি আর ফিশ কারি খুবই জনপ্রিয়। জীবনযাত্রা এখানে একটু ধীরগতির, কেউ তাড়াহুড়ো করে না। সবচেয়ে ভালো লাগে মোম্বাসার সাগরের বাতাস আর সেই শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এখানে জীবন যেন একটু সহজ, একটু নিঃশব্দ। মাঝে মাঝে মনে হয় এই শহরটা সত্যিই এক টুকরো শান্তির ঠিকানা। আমার কাছে মোম্বাসা মানে একটা ধীর, সুন্দর জীবন, যেখানে সময়টা একটু থেমে থাকে আর তুমি সত্যিই বাঁচতে শেখো। আপনারা যদি কখনো মোম্বাসা আসেন, আমি বলবো কিছুদিন নিজের মতো করে থাকুন, চোখ জুড়ে এই শহরের জাদুকে উপভোগ করুন। আমাদের এখন মোম্বাসা থেকে ফিরে যাবার পালা। গত 2 দিন মোম্বাসায় আমাদের অসাধারণ কেটেছে। যারা আমাদের সেই ভিডিওগুলো দেখেননি, আপনাদেরকে বলবো সেই ভিডিও দুটো দেখে নিতে পারেন। গত 2 দিনের 2 পর্ব অসাধারণ কেটেছে মোম্বাসা। এখন আমাদের ফিরে যাবার পালা। আজকে আমরা মোম্বাসা থেকে নাইরোবি যাচ্ছি। সকাল 6:35। আমরা এখন আছি মোম্বাসা স্টেশনে। আমাদের মোম্বাসা ট্রিপ এখানেই শেষ। আমরা ভোর 5:30টায় রওনা দিয়েছি হোটেল থেকে। 1 ঘন্টা লাগলো, 2টো গাড়ি করে চলে আসলাম মোম্বাসায় স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো নাইরোবির উদ্দেশ্যে। আজকে আমাদের মেইন হচ্ছে নাইরোবি যাওয়া এবং কালকে মাসাই মারা। তো আমাদের হোটেল থেকে মোটামুটি খাবার দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট। ফ্রেন্ডস, এখনও 45 মিনিট ট্রেনের টিকিট। আমরা অ্যাকচুয়ালি আপগ্রেড করতে চাচ্ছিলাম আমাদের টিকিটগুলো প্রিমিয়াম ক্লাসে, কারণ এর আগেরটা ইকোনমি ক্লাসে কাটা ছিল। তো আমি কিছু ইনফরমেশন এখানে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে যে এখানে স্টেশনে আপনাকে বেটার সবসময় আগে অনলাইন বুকিং করা, কারণ ক্রেডিট কার্ড নেবে না, ক্যাশ টাকা নেবে না। শুধুমাত্র ওরা এই যে এখানকার যে লোকাল পেমেন্ট সিস্টেম এম-পাসা, সেটা ছাড়া আর কোনো অপশন নেই আপনার পে করার। আপনার কাছে টাকা থাকলেও ওরা কোনো কিছু নেবে না। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এবং সবসময়ই মানে যে এম-পাসা, তো যেহেতু আমরা ট্যুরিস্ট, আমাদের কাছে এম-পাসা থাকার কোনো অপশনই নাই। তো আগে থেকে এইগুলো ব্যবস্থা করে রাখতে হবে। আমরা এখন যেহেতু আমাদের সাথে মামা আছেন, উনি লোকাল এখানকার, তো উনার এম-পাসা কার্ড আছে, সেটাও মানে তাতে এনাফ টাকা নেই যে পরিমাণ মানে আমাদের এতগুলো টিকিটের যেই দাম। তো ওনাকে এখন আবার যেতে হচ্ছে ওখানে টাকা ভরার জন্য। এম-পাসা কার্ডে অত টাকা ছিল না, ক্যাশ ছিল, কিন্তু ওনাকে আরেক জায়গায় যেতে হচ্ছে সেই সার্ভিস মানে কার্ডে টাকা ভরা, এম-পাসাতে টাকা ভরার জন্য। তারপরে উনি ইভেন ব্যাঙ্ক ট্রান্সফারও হবে না, মানে ইটস কমপ্লিকেটেড। মানে ওরা যা একটাই সিস্টেম আছে এবং ওটাই করতে হবে, আপনার আর কোনো চয়েস নাই, ভিতরেও কোনো কিছু নাই। আর 3 লেয়ার্স অফ সিকিউরিটি সিস্টেম, মানে ঢোকার জন্য 4টা লেয়ার অ্যাকচুয়ালি। তো হুইচ ইজ লাইক ভেরি লেন্দি প্রসেস। তো মানে ট্রেনে চড়তে হলে আপনাকে মনে করেন যে অ্যাটলিস্ট 2 ঘন্টা হাতে নিয়ে আপনাকে আসতে হবে এইসব স্টেশনগুলোতে। এটা একটা খুবই লেন্দি প্রসেস এবং বিরক্তিকর প্রসেস, বাট কিছু করার নাই। এবং আই এম নট শিওর, বিকজ এখানে এই মোম্বাসা বা নাইরোবি এগুলোতে প্রচুর ট্যুরিস্ট আছে, কিন্তু তারা কোনো ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করবে না। তো উইচ ইজ নট রিয়েলিস্টিক, কারণ ট্যুরিস্ট বান্ধব ট্যুরিস্টদের আসে, বাট হ্যাঁ, ওরা আসে দেখে তুমি ওদের জন্য কিছু করবা না, জাস্ট তোমার ইচ্ছা মতো চলবা, তাইলে তো হবে না। তো কিছু করার নেই এখন। তো আমরা এখন ওইটাই করতেছি। তারপরে আমাদের ট্রেন 8টায়, অলরেডি 7:20 বাজে। তো এই আর কি, দেখা যাক আমরা ফার্স্ট ক্লাসে প্রিমিয়াম টিকিটটা ম্যানেজ করতে পারি কিনা, তারপরে আপনাদেরকে ডিটেল জানাচ্ছি।
ফ্রেন্ডস, আমাদের আজকে ট্রেন 8টার সময়, এখন 7:47 বাজে। আজকে প্রিমিয়াম ক্লাস, লাস্ট দিন আমরা এসেছিলাম ইকোনমিক ক্লাসে, আজকে আমরা প্রিমিয়াম ক্লাসে যাচ্ছি। আজকে আমরা প্রিমিয়াম ক্লাসের যাত্রী। তো ট্রেন 8টায় ছাড়বে, আপনাদেরকে একটু দেখাই প্রিমিয়াম ক্লাস। খুবই সুন্দর ব্যবস্থা। তখন তো আপনাদেরকে দেখছেন রেস্টরুম, যেখানে রেস্টরুম আছে, এখানে লাগেজ রাখার ব্যবস্থা, লাগেজগুলো আর কম্পার্টমেন্টগুলো দেখতে পারেন, একদমই সুন্দর, দারুণ কম্পার্টমেন্ট, নাইস, একদম দারুণ, মানে প্লেনের ফার্স্ট ক্লাস প্রিমিয়াম ক্লাস যেটা দেখাচ্ছি। আমাদের অনেকগুলোই সিট। হাই রদু। রদু, ইউ লাইক দিস? So you are we're all alone, yeah. So that's all. এবং এইখানে আরেকটা রেস্টরুম প্লাস বেসিন প্লাস এই যে সব কিছুই, মানে খুবই সুন্দর ব্যবস্থা। এবং এই যে দাদা এখানে খুবই এক্সাইটেড। ও, একটা গুড ইনফরমেশন, দাদা লাস্ট টাইম ইকোনমিক ক্লাসে যাওয়ার সময় আমরা সেদিন দাদা জ্যাকেট ফেলে গেছিলো, আজকে লস্ট অ্যান্ড ফাউন্ডে সেটা পাওয়া গেছে। তো দ্যাটস গুড, ভেরি গুড অ্যাবাউট কেনিয়া। আর সিটগুলো সম্পর্কে একটু দেখাই, এখানে এবং হ্যাঁ, তারা খুবই হেল্প করছে এটা করার জন্য। এবং এখানে চার্জ আছে, সিট কমফোর্টেবল, প্লাগ অপশন, এখানে সব কিছু আছে, হেডফোন, লাইট, ডিসপ্লে সব, এভরিথিং, এন্টারটেনমেন্ট সিস্টেম, এভরিথিং গুড, লেগ রুম, ইয়া, সো সব কিছু, ভিডিও এন্টারটেনমেন্ট এভরিথিং এখানে আছে। মানে হ্যাঁ, এই যে বক্স সব এই যে উপরে রাখা। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দেই যে আমাদের ফ্লেমিঙ্গো থেকে কি কি খাবার দেওয়া হয়েছিল। আমাদেরকে প্যাক ব্রেকফাস্ট দিতে, যদি আমরা করার সময় পাইনি, আবার আমাদেরকে ট্রেনেও দিবে। 1 বোতল জলটা ইম্পর্টেন্ট, আমার কাছেই রাখো। জুস, এটা কর্ন ব্রেড, ব্যানানা, এটা কি প্যানকেক, এটা কি আপেল, ও ডিম, আর কি যেন। ওকে, তুমি খাইতে থাকো। আমাদের ট্রেন ফুল একদম 8টায় ছেড়ে দিচ্ছে, 8:02 বাজে, অন টাইম। আর এখানে পুরোই এই যে দেখুন, পুরোই একদম শোয়া যায়, যে আমি এখন শুয়ে পড়বো। ফুল ফ্ল্যাট, খুবই সুন্দর ব্যবস্থা, প্রিমিয়াম ক্লাস প্লাস এন্টারটেনমেন্ট তো আছেই, মোটামুটি সব কিছুই নাইস, রিল্যাক্স করে। আর আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, যতদূর জানি ট্রেন থেকেও ব্রেকফাস্ট দিবে। তো আমাদের 2টার সময় পৌঁছার কথা নাইরোবিতে। তো দেখা যাক কীরকম হয়, ফুল এন্টারটেনমেন্ট আছে। এই যে টাচ স্ক্রিন, ফুল, মানে 2 রকমের ট্রেনে চড়ার অভিজ্ঞতা হলো আর কি। তো পরপরই দেখাবো কি সার্ভিস দিচ্ছে ওরা, সবই দেখাবো, সঙ্গেই থাকুন। ইনফরমেশন আপনাদেরকে দেখাই, এখানে ফ্রি ওয়াইফাই দিচ্ছে। এটা শুধু ফার্স্ট ক্লাসের জন্য, প্রিমিয়ামের জন্যই। এখানে পাসওয়ার্ড এবং ইয়ে দেওয়া আছে। আমি যদিও কানেক্ট করবো না, নর্মালি আমি কোনোটাই কানেক্ট করি না, তো এটা যার উইশ। রোদেলা আছে, হাই। রোদেলা খুব সুখেই আছে, দারুণ রিল্যাক্স মোড, রাইট রোদেলা? এখানে সার্ভ করছে অলরেডি, কাপ দিয়ে গেল। রোদেলার ব্রেকফাস্ট, chocolate chap. No cocoa. Hot Cocoa, yes, sorry. Hot chocolate. Hot chocolate. Juice, potato, rasma, and egg. And this. কিছুক্ষণ আগে
কফি দিয়ে গেলাম, আর কফির প্যাকেটটা ছেঁড়া কিন্তু কঠিন এখানে। কফির প্যাকেট ছিঁড়তে ব্রেকফাস্ট হয়তো কিছুক্ষণের মধ্যেই দিবে। ফ্রেন্ডস, এই যে ব্রেকফাস্ট দিয়ে গেল আমাদেরকে। ব্রেকফাস্টে এখানে হচ্ছে কাটলারি আর দুটো ডিম, রাজমা টাইপ কিছু একটা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই তো না, আলু ভাজি, আর জুস, আর একটা বাদামের প্যাকেট, আর সল্ট, আর একটা ন্যাপকিন। একটু খেয়ে দেখি কেমন। রাজমাটা খারাপ না, চলে। আলুটা বেশি তেলে ভাজা, তো খাওয়া যাবে না। We have arrived at the Miasenyi station and we will stop for 2 minutes. Passengers are like to thank you for choosing to travel with us and we sincerely hope to see you soon. এটা ভালোই, ডিমটা ঠিক আছে, আর একটা জুস। তো মোটামুটি এই ছিল ব্রেকফাস্ট। এই যে চেয়ারও ঘুরানো যায়। Making stops at Imara Daima and Makadara railway stations. Now এখন you can talk. ও রোদেলা বলতেছে what about her? ও তো সিট ঠিক কর। বাহ, খুবই সুন্দর সব ব্যবস্থা। ওই যে হাতি দেখা যাচ্ছে, সাভানা পার্ক। ওই যে জলে হাতি, ডানে না বামে সেটা বলো। ওই যে সামনে, এখন তোমার সামনে। আরে সামনে ডানে না বামে সেটা বলতে পারতেছ না তুমি। ওই দেখ মামা, দাদা দেখতে পারবে, দাদা এই যে এই দেখো হাতি দেখছো বাবা, এই হাতি কালার ডিফারেন্ট আবার। So as to ensure his or her safety, you are reminded to keep a close eye on your child within the coach so as to ensure his or ফ্রেন্ডস, মোম্বাসা থেকে নাইরোবি ফিরে যাওয়ার সময় হাতের ডান দিকে কিন্তু বিস্তীর্ণ সাভানা দেখা যায়। প্রায় মোম্বাসা থেকে আসার পথে প্রায় ঘন্টাখানেক চলার পর এই বিস্তীর্ণ তৃণভূমি, যেখানে প্রচুর হাতি দেখা যায়। সাধারণত সবসময় এখানে হাতিগুলোকে দেখতে পাওয়া যায় ট্রেন থেকেই, এবং যদিও আমরা যখন এসেছিলাম মোম্বাসা তখন সেরকম কোনো হাতি দেখতে পাইনি বা কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি, কিন্তু যাবার সময় আমাদের সেই আশা পূরণ হয়েছে। আমরা প্রচুর হাতি দেখেছি অনেকক্ষণ ধরেই, প্রায় অনেকটা সময় ধরেই আমাদের এই বড় ন্যাশনাল পার্কটা, এই ন্যাশনাল পার্কটা পুরোটা সময় আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় হাতির পাল, হাতি, ছোট ছোট বাচ্চা হাতি, সব কিছুই, মানে সেটা আরেকটা ছিল দারুণ অভিজ্ঞতা। এবং মানে এই জার্নিটাকে সে আরও উপভোগ্য করে তোলে। এমনিতেই তো যে ট্রেনটা খুবই লাক্সারিয়াস ছিল, খুবই ভালো লাগছিল, তার সাথে এই যে বন্য জন্তু জানোয়ার দেখা, আর কিছুক্ষণ পর পর যে কেনিয়ার গ্রামগুলো দেখা যাচ্ছিল, ছোট ছোট গ্রাম, বাট এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, যে এখানকার ঘর বাড়িগুলো কেমন, সব কিছু সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এবং মাঝে মাঝে কিন্তু এই বনের ভিতরেও ছোট ছোট কয়েকটা বাড়ি ছিল। তো বাড়ি বলতে যে মানে খুবই দরিদ্র ফ্যামিলি, তারা কোনোভাবে একটা খড়কুটো দিয়ে ঘর তৈরি করে সেখানে ছিল। তো সেটা একটা চরম অভিজ্ঞতা ছিল। তো মোটামুটি অনেকক্ষণটা আমরা প্রায় 2টা নাগাদ পৌঁছে যাই নাইরোবিতে। আমাদের এই জার্নিটা কিন্তু ছিল সত্যিই উপভোগ্য। Dear passengers, we have arrived at our final station, the Nairobi terminus. We would like to thank you for your cooperation. Thank you for choosing to travel with us, and we sincerely hope to see you soon.
Best wishes to you and have a great afternoon. ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম নাইরোবি স্টেশন। এখন দুপুর 2:13, 2:10 নামছে, অন টাইমে থামছে। তো আমাদের এই প্রিমিয়াম ট্রেন জার্নি কেমন লাগলো, তো আমাদের এই প্রিমিয়াম সিট যেটা প্রিমিয়াম টিকিট, সেটা সেই ট্রেন জার্নি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন আমরা চলে যাব মামার বাড়ি মধুরহারি। এখন আমরা চলে যাব ওখানে। তো আজকে আর হয়তো সেভাবে নাইরোবি ঘোরা হবে না, তো যদি ঘুরি তাহলে সেটা অবশ্যই এরপরে থাকবে, আর না হলে আজকে এখানেই বিদায়। তো সোফার কেমন যাচ্ছে আমাদের এই ট্রিপ, আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। না বন্ধুরা, আজকে আমাদের আর কোথাও যাওয়া হয়নি। স্টেশন থেকে আমরা একটা গাড়ি রেন্ট করে মামার বাড়িতে চলে যাই। রাতে আমাদের ট্রাভেল এজেন্টের বাড়িতেই আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেটা খেয়ে আমরা দ্রুত ঘুমিয়ে পড়ি, কারণ কাল আমরা চলে যাব মাসাই মারা হচ্ছে আমাদের এই কেনিয়া ট্রিপের সবচেয়ে মেইন আকর্ষণ। তো আমাদের সেই মাসাই মারার পুরো অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভালো লাগবে। তো মাসাই মারার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।